মেয়েটা আমার আজকে পরী সাজছে। এই জামাটার সঙ্গে দুইটা পাখা কিনে দিয়েছি, একদম পরীর মতো লাগছে। তার ভাই তাকে বারবার করে ঠিক করে দিচ্ছিল, আবার এটা ঠিক মানে পাখাটা ঘুরে যাচ্ছিল। এরকম ব্যাগ আছে কিন্তু সত্যি তোমার তো কিন্তু তোমার কারোই আপনার তিনজনের জায়গাটা দাঁড়াবেন, একটা ছবি তুলবেন। সুন্দর লাগতেছে সবাইরই। ধন্যবাদ। ওই যে সাইড দিয়ে যাও, ওটা বসে আছো। প্রতি শুক্রবারেই আমরা কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করি। আজকে চলে আসছি গোপালপুরের লাইনে সিলনা। এই জায়গার মিষ্টিটা দারুণ লাগে খেতে। ভাবলাম গিয়ে একদম গরম গরম নামাবে, তারপরে গিয়ে মিষ্টি খাবো। মিষ্টি নামে নাই এখনো। আমরা এখানে যাওয়ার পরে এই মিষ্টিগুলো নামানো হয়েছে। দেখেন কত বড় বড় রসমালাই, আর এই রসমালাইয়ের টেস্টটা অন্যরকম। এইখানে এত ভিড় হয়, কোনো মিষ্টি ওনাদের রেডি থাকেই না, সব বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। আমরা দোকানের ভিতরে এসে বসছি, এইখান থেকে যা যা মিষ্টি আছে সবই খাবো। আমার সাহেব এবং আমি খুবই মিষ্টি পছন্দ করি, মিষ্টি হলে আর কিছু দরকারই হয় না। এই যে কয় টাকা দিছি? আর একটা দেন তাই ভালো। মজা বুঝরাই ভালো রিভিউ দিতে পারবে না। মিষ্টি কিন্তু গরম, খাইয়ে না। এটা খাইয়ে নেন, নাহলে মিষ্টি লাগবে না, এই জন্য আগে ছানা দিয়েছে, বুঝছেন? একটু খাইয়ে দেই হেনি কেমন আসলে। দেখি আমি কেমন স্বাদ। মিষ্টি খাবো পরে মজা। পরে মজা এটা এই জায়গায় কয় ক্ষীর মিষ্টি গরম, আর দুধের এই জায়গায় দুধের চাইতে বেশি অংশ হয়েছে শখ, বেশ ভালো। এটা 100-95 দেওয়া আছে। বাসায় যেগুলো নিয়েছিলেন মনে হচ্ছে এর থেকে বড় ছিল। আস্তে আস্তে নাম সরাই আর ই কমাইয়ে দেয়। মসজিদের নাম সুলতান কাবুসিয়ান মসজিদ। আমার খাওয়া সব থেকে বেস্ট একটা রসমালাই, খেতে যেমন মজা ছিল এটা দেখতেও তেমনই ছিল। মিষ্টিগুলো বেশ বড় বড় ছিল, আগে এর থেকে আরেকটু বড় ছিল যখন ওর বাবা বাসায় নিত। এখন জনপ্রিয়তা বেড়ে গেছে, মিষ্টির সাইজও ছোট হয়ে গেছে। আর এত টেস্ট আমি বলে বোঝাতে পারবো না, আর আপনারা চাইলে একবার গিয়ে খেয়ে দেখতে পারেন। মিষ্টি আপনার যদি কোনো রকম প্রবলেম হয়, যে যদি কাছাকাছি থাকে মিষ্টি আমরা সেটা রিটার্ন করি। হলুদ কালারের মিষ্টিটা রোবারে গেলে মাল ঝামেলা আসে। ওটা আমিও বুঝছিলাম যে মালের দেখা গেছে যে টেম্পার শেষ হয়ে গেছে। প্রথম দিন খুব ভালো লাগছিল বলছেন, যেটা অস্বীকার করবো না, কিন্তু রাইখে দিয়েছি যে পরের দিন খাবো। সকালে সকালে ঘুমের থেকে উঠে খাইতে গেছি, টক টক লাগে। আরো ওই আমরা যে মিষ্টি করি না, আরেকটা করি আপনার যদি একটু ভালোতে করা থাকে আপনি একদিন 2 দিন রাখি খাইতে পারবেন, সমস্যা নেই। তো মিষ্টিতে আবার তো সেই স্বাদ আসবে না।
আমরা যেহেতু একটু দুপুর দুপুর টাইমের দিকে গিয়েছি 12টার দিকে, তখন যে মিষ্টি ছিল তো সেগুলাই খাইছি, খুবই ভালো লাগছে। কিন্তু মেয়ের হাতের এই যে একটা খেলনা ছিল ওইটা ছুটে গেছে, আর আমার জুতার একটা সাইড ছুটে গেছে। পরে ওর বাবা আবার একটা সুপার ব্লু কিনে সেটা ঠিক করে দিল, যেহেতু ওইখানে কোনো জুতার দোকানও সেভাবে ছিল না, এখন ওইটাই ঠিক করে আসতে হবে। আর সে বরাবরই খুবই কেয়ারফুল একজন মানুষ, কিভাবে আমাদের কোনো সমস্যা হলে সেটা ঠিক করবে তার কাছে সঙ্গে সঙ্গেই সেই উপায় থাকে। সব পাশে একটা দোকান ছিল, গিয়ে একটা সুপার ব্লু নিয়ে এসে ঠিক করে দিচ্ছে। এই তো মেয়েকে নিয়ে এখন একটু চারপাশটা দেখলাম, ঘুরে ভালো লাগলো খুব। আর এই জায়গাটা একদম নিরিবিলি, তাই মেয়েকে নিয়ে এখানে একটু দাঁড়িয়ে আছি, ছাওয়া ছিল খুব। এখন বাসায় চলে যাবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।